তিনি রাজধানীর পুরান ঢাকার ছেলে হয়েও বাংলাদেশের চলচ্চিত্রে গ্রাম্য যুবকের চরিত্রে অসাধারণ সব অভিনয় করেছিলেন। তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই। বলা হয় তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করার সময় যেমন সুদর্শন ছিলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তেমনি সুদর্শন চিরসবুজ ছিলেন। ফারুক বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিরসবুজ গ্রাম্য যুবক চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী নায়ক। জন্ম ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। ফারুক 1948 সালের 18 আগস্ট গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আসগর হোসেন পাঠান। ফারুকের শৈশব, কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। চলচ্চিত্র জীবন ফারুক 1971 সালে মাত্র 23 বছর বয়সে এইচ আকবর পরিচালিত জলছবি সিনেমায় চিত্রনায়িকা কবরের বিপরীতে অভিনয় করে প্রথম বাংলা চলচ্চিত্রে আগমন করেন। এরপর 1973 সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ ও 1974 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল মুক্তিযুদ্ধভিত্তিক এই দুটি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এরপর 1975 সালে সুজন সখী ও লাঠিয়াল ছবি দুটিতে গ্রাম্য যুবক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। পরের বছর 1976 সালে সূর্যগ্রহণ, মাটির মায়া ও নয়নমণি তিনটি ছবিও ব্যাপক ব্যবসা সফল হয়। 1978 সালে তিনি শহীদুল্লাহ কায়সার রচিত কালজয়ী উপন্যাস সারেং বউ অবলম্বনে নির্মিত আব্দুল্লাহ আল মামুনের সারেং বউ ও আমজাদ হোসেনের পরিচালিত গোলাপী এখন ট্রেনের ছবি দুটিতে অভিনয় করেন। এই দুটি ছবি নারী কেন্দ্রিক হলেও ফারুক তার অসাধারণ ন্যাচারাল অভিনয় ক্ষমতা দিয়ে একই সঙ্গে সমালোচক ও দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেন। 1979 সালে দিন যায় কথা থাকে, নাগরদোলা, এতিম, ঘর জামাই চলচ্চিত্রগুলো দারুণ ব্যবসা সফল হয়। এরপর 1980 সালে সখী তুমি কার ছায়াছবিতে শাবানার বিপরীতে শহরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকপ্রিয়তা পান। 1990 সালে ফারুক অভিনীত মিয়াবাই ছায়াছবিটি সুপারহিট হওয়ার পর তিনি চলচ্চিত্র অঙ্গনের সবার কাছে মিয়াবাই হিসেবে পরিচিতি লাভ করেন। ব্যবসায়িক জীবন ফারুক চলচ্চিত্রের বাইরে একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিও ছিলেন। গাজীপুরে অবস্থিত তার নিজের শিল্প প্রতিষ্ঠানের নাম ছিল ফারুক নিটিং, ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। রাজনৈতিক জীবন ফারুক 1966 সালে 6 দফা আন্দোলনে যোগ দেন। এ সময় তার নামে তৎকালীন পাকিস্তান সরকার প্রায় 37টি মামলা দায়ের করে। 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফারুক 2018 সালে ঢাকা 17 সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবন ফারুকের স্ত্রীর নাম ফারজানা পাঠান। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেন। এই দম্পতির এক পুত্র ও 2 কন্যা সন্তান। ঢাকার উত্তরায় নিজ বাসভবনে ফারুক বসবাস করতেন। পুরস্কার ও সম্মাননা ফারুক 1975 সালে লাঠিয়াল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি 2006 সালে বাদশাহ কর্তৃক আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন। 2016 সালে পান জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা পুরস্কার। মৃত্যু চিত্রনায়ক ফারুক দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। সবশেষে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2023 সালের 15 মে সোমবার স্থানীয় সময় সকাল 10টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।